শুক্রবার মানেই ছুটির দিন, তাই ঘোরাঘুরির দিন। শুক্রবার হলেই না ঘুরতে, খেতে, কোথাও যেতে খুবই ভালো লাগে। তো বাবুকে নিয়ে আজকে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। তো পুরোটা ভিডিও আপনাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া, আমার সোনিয়াস ওয়ার্ল্ড পেজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা গিয়েছিলাম সবাই মিলে চিড়িয়াখানায়। আর শুক্রবার মানেই তো একটু ঘোরাঘুরি, একটু ঘুরতে ভালো লাগে। তো এই তো আমরা সকালে নাস্তা করেই হচ্ছে চিড়িয়াখানার উদ্দেশ্যে, মানে এখান থেকে আমরা রিক্সা নিব। আর আমরা হচ্ছে এর আগের ভিডিওতে একটা মেট্রো রেলের ভিডিও দিয়েছি, তো আমরা মেট্রো রেলে করে মিরপুর গিয়েছি। ওইখান থেকে আমরা যেহেতু সকালে নাস্তা করে জেনে নাস্তা করে নিলাম, তারপর চা খেয়ে নিলাম। আমাদের আবার চা না খেলে চলেই না। তো এই তো রিক্সাতে করে আমি আর হচ্ছে আমার জায়ের ছোট ছেলে, আর আরেক রিক্সায় ছিল আমার ভাসুর, আমার হাজব্যান্ড, আর হচ্ছে তাদের বড় ছেলে। তো এই তো আমরা সবাই মিলে, আর সাথে আমাদের হচ্ছে ড্রাইভারও ছিল। যেহেতু আমাদের সাথে অনেকগুলো বেবি, মানুষ বেশি হলে একটু ভালো হয়, কারণ চিড়িয়াখানায় ঘুরতে 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 সবারই পা ব্যথা হয়ে যায়, বাচ্চাদেরও পা ব্যথা হয়ে যায়। তো এই যে তারা বাবা মেয়ে, আর ওই তো ওইখানে ভাবি টিকিট কাটছে, আর দাদা একটু কাজে গিয়েছে, তো একটু পরে দাদাও আসবে। তো আমরা সবাই এখন এই যে ভিতরে প্রবেশ করলাম। আর এই তো বাবু তো ভাবছে যে হয়তো বা সবসময় তো কোনো পার্কে নিয়ে আসছি, কিন্তু আসলে চিড়িয়াখানায় যাওয়ার পরে একদমই হতাশ হয়ে গেছি, একদমই হতাশ। হতাশ হওয়ার কারণটা হচ্ছে, চিড়িয়াখানায় আমরা যাব কেন? অবশ্যই পশু পাখি দেখতে, কিন্তু চিড়িয়াখানায় তেমন কোনো পশু পাখি নেই। আর যা আছে, প্লিজ চিড়িয়াখানায় যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি ওই রিলেটিভ কেউ বা কাছাকাছিও কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে মানে হচ্ছে একদম অনুরোধ যে আসলে বাঘ, তারপর প্রত্যেকটা পশু পাখি একদম শুকিয়ে ওদের চামড়া ঝুলে গেছে। কেন রে ভাই? ওদের খাওয়ানোর জন্য তো আমার জানা মতে টাকা দেওয়া হয়। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা, মানে আপনারা ভিডিওতে দেখেন, প্রত্যেকটা প্রাণী একদম শুকিয়ে একদম কেমন হয়ে গেছে, মানে ওদের মনে হয় খাওয়াই দেওয়া হয় না। তারপর চিড়িয়াখানায় মানে একটু নোংরাও ছিল, এদিকটা খাঁচাগুলো, মানে প্রত্যেকটা খাঁচা, তারপর হচ্ছে যে এগুলো একদম নোংরা ছিল। এগুলো মনে হয় যে একটু দৃষ্টি যদি আপনারা ভালোভাবে দেন, তাহলে ওরা হয়তো বা জীবাণুমুক্ত থাকবে। তারপরে এই যে দেখেন সিংহর তো পেট একদম লেগেই আছে, মানে কোনো খাবার নেই। ও যদি কোনো রকম ছুটতে পারে, ভাই যারা যারা আছে সবাইকে খেয়ে ফেলবে, মানে কাউকে আস্থা রাখবে না। ওদের অবস্থাটা এতটা ভয়ঙ্কর। তো প্লিজ সবাই আপনারা হচ্ছে একটু মানে দয়া হলেও ওদেরকে একটু ঠিকমতো খাবারটা দিন, কারণ ওরা বোবা প্রাণী, বলতে পারে না। তো এইদিকে আমার হাজব্যান্ড তার মেয়েকে কোলে রাখতে রাখতে যখন অনেকটা হাঁপিয়ে যায়, তখন সে তার মেয়েকে কাঁধে নিয়ে নেয়। মানে সে নাছোড়বান্দা, সে তার মেয়েকে নিচে নামাবেই না, কারণ তার মেয়ের কষ্ট হয় হাঁটতে। তো বাবুকে সেটা পুরোটা, মানে একদম 12টা পর্যন্ত আমরা ছিলাম, সে 12টা পর্যন্ত বাবুকে একদম কোলেই রাখছে, তারপর কতক্ষণ কাঁধে উঠায় নিছে। তা আমি আমার মতো রিল্যাক্সে হাঁটাহাঁটি করছি। তো এই যে এটা হচ্ছে গিয়ে বনের গরু, মানে হচ্ছে এটা, এই গরুটা কিন্তু খায় না। তারপর জলহস্তি, মানে সে তার মেয়েকে সব ঘুরে ঘুরে দেখেছে। আমি একটু হাঁটি, আবার বসে পড়ি, আমি আর ভাবি একটু পরপর ক্লান্ত হয়ে জায়গায় জায়গায় বসে যাই। আর আমার বাবু তো অবাক হয়ে দেখছে যে এগুলো তো সব আমি ফোনে, মাম্মির ফোনে দেখেছি, বাস্তবে দেখিনি। সে বাস্তবে দেখে অনেক খুশি হয়েছে। তো ইনশাল্লাহ বাবুকে আবার 2 বছর, অন্তত 2 বছর পরে আবার বাবুকে আমি ইনশাল্লাহ নিয়ে যাব চিড়িয়াখানায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, সবার শেষে কিন্তু আমরা বানরের খাঁচাতেও গিয়েছিলাম, আর বানরের খাঁচাটা সবার শেষে সাপের অপোজিটে আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।